ও যে দারাখাসা সাইরো ভাই দান আছে না, দান আমরা রইছি না, ও তো 7 দিন বাদে তো খাসি লইয়া বন্ধ লামা লাগবো না। আগে তো আলি ফালাইছেন, জ্বালা বিজাইছেন, আলি তোলা সানিছেন, আলি ফালাইছেন, আবার হুরিছেন, আবার রুয়ানি হয়েছে, আবার দোয়াই দেব হয়েছে না। এখন দান ফাঁকিছে, দান হবেন খাটিয়া বাড়িতে নেবা লাগবো, এর বাদে মাড়া দেবা লাগবো, দান হুকাইয়া উগারও তোয়া লাগবো, টালির তোয়া লাগবো, হাতির ভিতরে তোয়া লাগবো না। এর বাদে মেশিনও নিয়া কুঠাইয়া, এর বাদে রাইস কুকারও দিয়া, এর বাদে ভাত খাইতাম। মেহনত আছে না, মেহনত আছে না। যদি খালি জ্বালা আলি ফালাইয়া কই আল্লাহ শুক্রিয়া উগারও দান ভাইব ভাই ভাই চায় না, মেহনত করা লাগবে। ঠিক তেমনি ভাবে আখিরাতর ক্ষেত্র জায়গা হইল এই দুনিয়া, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল আখিরাতর ক্ষেত্র জায়গা। সুবহানাল্লাহ। এর কারণে আমার আপনার কাছে অনুরোধ হইল, আমরা জমিনও আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ বানাইছেন আমরা রে শুধু তান ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনও 2টা জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কি তার লাগে আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসান রে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। হোক না সুবহানাল্লাহ। শুধু খালি 2 জাতি আল্লাহ আল্লাহ খতরানি জমিনও সাব হল জি না। আল্লাহ জমিনও কতজন মখলুক বানাইছেন, 1জন নাই, 2জন নাই, 100 নাই, 200 নাই, 1000 নাই, 2000 নাই, 18,000 মখলুকাত আল্লাহ জমিনও পয়দা করছেন। সুবহানাল্লাহ। এই 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমরা রে বানাইছেন আশরাফুল মখলুকাত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এই জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ আমরা যত সুন্দর করে বানাইছেন, টান ইবাদতের লাগে বানাইছেন, তো টান খতার ভিতরে আমরা রোয়া লাগবো না। আল্লাহর খতা মতো আমরা জমিনে চলা লাগবো, আল্লাহর হবিবর সুন্নত মোতাবিক আমরা জমিনে চলা লাগবো। তাহলে আপনার আমার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। কারণ মানুষ যখন সুখ পড়ে, কিছু মানুষ আছেন কষ্টত তখন, কিছু মানুষ আছেন আরামত তখন না। সব মানুষের তো আল্লাহ এক সমান হিসাবে রাখেন না, খেউররে আরাম, খেউররে কষ্ট। তাই বলিয়া আরামও পড়িয়া সুখর মাঝে পড়িয়া আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি না। আর মানুষ যখন বেমার পড়ে, মুসিবত পড়ে, সমস্যা পড়ে, এই সময় মানুষের মন দুর্বল হয়ে যায়। কারণ সর্বদা আমরা আল্লাহর উপর ভরসা রাখতাম, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতাম। তাওয়াক্কুল আলাল্লাহ। যে বন্দায় আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এই বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেন। হো না সুবহানাল্লাহ। আমরার মাঝে আই তাওয়াক্কুল আছে নি সাব হল জি? আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করিনি, বিলকুল না। কারণ কিতা, মানুষ বেমার পড়ার বাদে মানুষের মন দুর্বল হয়ে যায় যে আল্লাহ খালি বেমার আমারে দে। এই বাড়ির মানুষ এক অক্ত নমাজ পড়ে না বেটায়, কিন্তু একটা দিন তার তাপ নাই, আর আমারও তো বেমারি থাকি। আপনি মনে করবা যার লগে যার বেশি মায়া আছে, এর লগে এনর বেশি টান আছে, আছে না? আল্লাহ মানুষরে পরীক্ষা করেন দন দিয়া, কোনো মানুষরে গরিব বানাইয়া, কোনো মানুষরে আওলাদ দিয়া, কোনো মানুষরে নিয়াওলাদ বানাইয়া আল্লাহ জমিনও পরীক্ষা করেন। ইলাও মানুষ আছেন বিকালে আল্লাহ বাদশা বানাইলা, সকালে দেখা যায় আল্লাহ তারে ফকির বানাইলেন। ইলা আছেন না? এর কারণে দনর বড়ত্বাই, জনর বড়ত্বাই আমরা এই জমিনত দেখাইতাম না আল্লাহর ওয়াস্তে। কারণ
টেকা মানুষে কইন যে টেকা হইল আতর মহল বলে না আজ আমার টাইম আছে খাইলে আপনার টাইম যাইতে পারবো ও এখন আমার যাব মহাত্মা গান্ধী আসেন না আমি যদি ওখান আঞ্জা করি দরিয়া বই রই খামাইব না আমি তো বাউরঘাট বাজারও গিয়া তেল ভরা লাগবো না আমি গিয়া যদি কই ওখানে তেল দেও তেল দিয়া বেটা কইবা না তোরা দিলাও এই দেওয়া লাগবো না ই পয়সা আইজ আমার টাইম আছে খাইলে আপনার টাইম যাইতে হইয়া যাইব না কোনো পারমিশন লাগতো না কারণ আইজ আমার খাইল আপনার এর কারণে জমিনও আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে মানুষের পরীক্ষা করেন বেমার দিয়া আল্লাহ পরীক্ষা করেন দেখুন যে আমার বন্দায় কেমন জারতে পারে আমি দেখিছি কারণ আপনারে আমারে আল্লাহ কিতাও পরীক্ষা আল্লাহ ফেলায় আল্লাহ নবী অখলরে যে পরীক্ষার মধ্যে ফেলাইছিলাম হজরতে আইয়ুব আলাইহিস সালাম একজন নবী আসলা নাম জানা আছেনি আপনারা আইয়ুব আলাইহিস সালাম একজন নবী আসলা না সাহাবগণ একদিন নাই দুই দিন নাই এক মাস নাই 2 মাস নাই 1 বছর নাই 2 বছর নাই 18 বছর আইয়ুব আলাইহিস সালাম জমিনও বেমার রইছে এর বাদেও তো আল্লাহ তানে বালা করছেন না আইয়ুব আলাইহিস সালামে 18 বছর পরে আল্লাহর দরবারে দোয়া করছেন ও আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ আমি আইয়ুবরে যদি কোনো পরীক্ষার কারণে আপনি বেমার দেও আল্লাহ তোমার দরবারে আমি সাহায্য চাইয়ার আমারে পরীক্ষা দাও আপনি ভাস সরাই দেও আর আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলিলাও হোক সুবহানাল্লাহ এর বাদেও তো আল্লাহর যাতে তানে বেমার কমাই দিছেন না বেমার কমাই দিছ এর কারণে আমরা কিতা করতাম আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর তাওয়াক্কুল আমরা জমিনও রাখতাম যে বন্দায় জমিনও আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আমরা জমিনও আছি একদিন দুনিয়ার জমিন তলে বিদায় নিব মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজাটা বন্ধ হয়ে যায় মানুষ যতদিন জমিনও আছে আমলের দরজা মানুষের খোলা আছে বন্দায় জমিন অনেকে করব বন্দায় জমিনও গুনাহ করতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু যদি বন্দায় জমিনও লগে লগে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন সুবহানাল্লাহ যদি আবার আরেকটা জিনিস বোঝা লাগবো আইজ গুনাহ করছি আইজ তওবা করছি খাইল আবার করিলাই রেগুলার হয়ে গেলে কামাইতো না তওবা করতাম আর মনে মনে কইতাম যে আল্লাহ আমার জীবনের মাঝে আর আমার এই লাভনে গুনার খাজো যাইতে দিও না বাইরে জোয়াল আমি আপনার সামনে তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা ব্যাপারে সামান্য আলোচনা করবো আপনারা রাজি আছেন জীবনে বহুত লম্বা লম্বা ওয়াজ শুনছেন হযরতে মুসা আলাইহিস সালামের ওয়াজ আপনারা জানা আছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজ আপনারা জানা আছে হযরতে দাউদ আলাইহিস সালামের ওয়াজ জানা আছে আমি অন্য কোনো দিকে যাইয়ার না একটা বিষয় যে বিষয়ের নাম হইল তাওয়াক্কুল তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর যদি বন্দায় ভরসা রাখে আল্লাহর উপর যদি বন্দায় তাওয়াক্কুল করিয়া যায় আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ সমস্ত আল্লাহ পুরা করিয়া দিলেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আল্লাহ ফরমান যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে নিজের কাজ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সমস্ত ছাড়িয়া দেয় আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার সমস্ত আপনার পুরা করে দিলেন সুবহানাল্লাহ মানুষ জমিনে বেমার পড়ার পরে জমিনও মানুষ কি করে মানুষ ডাক্তারের আশ্রয় লয় নারী হ্যাঁ ডাক্তারও তারও যাইতাই ডাক্তারে জমিনও যে ঔষধ দিবা এই ঔষধে বেমার কমছে হইলে খামাইত নাই অমুক ডাক্তারে দিছ আল্লাহর হুকুমে ঔষধ খাইলাম আল্লাহর হুকুমে আমার বেমার কমছে হল সুবহানাল্লাহ মানে কন্যানি বাবাই রে অমুক ডাক্তার বেঠা ও খালি দোয়াই লেখার বাদেও বেমার কমে যায় ঠিক আছে
বেমার ডাক্তরে কমাইছেন নি? তার ক্ষমতা আছে নি বেমার কমাইতা? মাথো না। কমানির মালিক কে? মাথইল না। বেমার কমানির মালিক, বাড়ানির মালিক আল্লাহ। ডাক্তার তো হইলে একটা মাধ্যম, একটা উসিলা। তাই নৌ তাফর দোয়াই লেখছেন আপনার ইলা তাপ উঠিছে, আপনি হাইলাকান্দি গেছেন মেডিসিনের ডাক্তার দেখাইতরা। ওয়াসিম আঞ্জুম আসুন না, এই সাত্তালা রোজার আগে আসুন না নি? তাই মেডিসিনের স্পেশালিস্ট টান গেছে জ্বর উঠিছে, তাই না আপনারে দিছেন ডলো 650 হওয়ার না, আর লগে দিছেন কিতা বলে এজিথ্রোমাইসিন 500। খাইয়া ধরছে না কিবার মনে করেন? গেলা আরেকজনের গেছে, হেন যাবার বাদে আপনারে কিতা দিছেন, আপনারে দিলেইছেন লগে মাথার বেদনা আছে 8 দিন 650, কারণ ইগুত এনালজেসিক লগে আছে মাথার বেদনা। মাত বুঝা যান? লগে দিছেন কিতা বলে এমক্সিসিলিন এন্ড পটাশিয়াম, বাবাই 625 দরিলিস। এক বেমারের প্যারাসিটামল, এক বেমারের তাফর দোয়াইলানি মাতই না। প্যারাসিটামল ইগোইল প্রিপারেশন, তাফর আপনি 8 দিন আনইন প্যারাসিটামল ভাইবা, ডলো আনইন আপনি কিতা ভাইবা প্যারাসিটামল ভাইবা, ভাইবা নানি প্যারাসিটামল মিলব। কিন্তু খার আতো খার শিফা, আল্লাহ খেয়র আতো শিফা বানাই দিলেইছেন। দেন না মানুষের ও যে আশা ভরসা যে আল্লাহর হুকুমে আমি অন্য যাই, আর অমুকে দোয়াই দিলে আল্লাহর হুকুমে আমার বেমার কমে যাইব, খোয়া লাগবো যে আল্লাহর হুকুমে। এর জন্য আমার বুজুর্গ একজন নবী, যে নবীর নাম হইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার নাম জানা আছে, বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাম। একদিন হযরতে মূসা আলাইহিস সালামের পেটের মধ্যে বেদনা আরম্ভ হইল। আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, আমি মূসার পেটের মধ্যে বেদনায় ধরে লাইছে, আল্লাহ তোমার সাহায্য চাইয়া আপনি মনে রব্বুল আলামিন একটা উপায় করিয়া দে। রব্বুল আলামিনে জানাইলা, হে মূসা, ও মূসা, তুমি অমুক জঙ্গল যাও, অমুক জঙ্গল তনে অমুক গাছর পাতা নিয়ে আমার নাম ধরিয়া খাইও। যখন জমিনও তুমি খাইবাই, আমি আল্লাহ লগে লগে তোমার পেটর বেদনা কমাই দিলাইব। খার হুকুমে হযরতে মূসা আলাইহিস সালাম সেই জঙ্গল যায়। জঙ্গল তনে গাছর পাতা নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খায়। খাওয়ার লগে লগে হযরতে মূসা আলাইহিস সালামের পেটের বেদনা আল্লাহ কমাইলা। আরেকদিন ধরে লইছে বেদনায়, তাই না আল্লাহর কাছে খোয়া হই নাই, হইতা হৌ তো গাছর পাতা। কারণ ফইলা তো সারে দিছ আপনার 8 দিন 650, এখনো তো হৌ 8 দিনে খামাইব, লগে মাথার বেদনা আছে, আছে না? না লগে যদি সর্দি থাকে তেইন উই করিল খাবা লাগবো, বুঝেছেন? সাইনারের ট্যাবলেট খাইতা, এর বাদে কিতা খাইতা বলে নামকল খাবা লাগবো না? ডাক্তার পরামর্শ করতা। মূসা আলাইহিস সালামে মনে করছেন যে আমি তো ও ঔষধ খাইলাম, আল্লাহ কমাই দিছেন, আইজ তো হৌ সেইম বেদনা, তে যাইগি গিয়া তাইনো সেইম ঔষধ খাইলিছেন। আনিয়া মূসা আলাইহিস সালামে খাই, খাওয়ার পরে দেখা যায় বেদনা কমতেছে। আগে ঔষধ খাইয়া বেদনা কমছে, কিন্তু পরে এক বেমার এক ঔষধ, কিন্তু মূসা আলাইহিস সালামের বেদনা কমে না, বেমার বাড়ি যায়। আল্লাহ দরবার নিবেদন করেন, আয় আল্লাহ, আমি আগে আমার পেটের মধ্যে বেদনায় দোষলো, আপনার অর্ডারে আমি অমুক গাছর পাতা নিয়ে খাইলাম, বেমার কমলো। আয় আল্লাহ, এখন আমার পেটও বেদনায় ধরছে, আমি অমুক গাছর পাতা নিয়ে খাইলাম, বেমারটা কমে না। আল্লাহ জানাইলা, ও মূসা, যখন প্রথম তোমার পেটের মধ্যে বেদনা ধরলো, আমি আল্লাহর অর্ডারে গভীর জঙ্গল গেলাই, আমি আল্লাহর নাম লইয়া জঙ্গলের গাছর পাতা খাইলাই, আমি আল্লাহ তোমার পেটের বেদনা কমাইলাম। ও মূসা, এখন তুমি জঙ্গল গেলাই, আমার কোনো অর্ডার নাই, তুমি নিজে নিজে আনিয়া খাইছো, এর কারণে আমি আল্লাহ তোমার বেমার কমাইছিলাম। এর কারণে আমার বুজুর্গণ
জমিন ঔষধ খাইতে সময় আল্লাহর উপর ভরসা করিয়া খাও। আয় আল্লাহ, আমি জমিন বেমার পড়লাম, অমুক ডাক্তারের নিকটে আমি গেলাম, অমুক ডাক্তারে আমার ঔষধ দিছ, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খাও, আল্লাহ লগে লগে তোমার বেমার কমাই দিলাই বা সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি সাবগত, কারণ হইল আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খাওয়া লাগবো না নি? উবানি লাগবো বইয়া করি না কত। আচ্ছা হইব বুধবারানি হেরান জি দেখা যান না নি হায় রে হায়, চাইছিলাম বইয়া করতাম, হেরান লাগে রে কয়েকদিন তো নেতো না। তেদুলা দরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا এইভাবে যদি কোনো মানুষে আল্লাহর উপর বন্দায় যদি ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ বন্দার সমস্ত জিনিস আল্লাহ পুরা করিয়া দিলেন। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল, তাওয়াক্কুল এর অর্থ কি তা আমি তুলা আরো ভাঙ্গে দেইতে আপনারা বুঝতে পারবেন। উলামায়ে কেরামগণের বিভিন্ন মত আছে। কোন আলিমের মতে, কোন উলামায়ে কেরামগণের মতে তাওয়াক্কুলের হয় আল্লাহর বিধানের উপর সন্তুষ্ট এবং রাজি থাকার নাম হইল তাওয়াক্কুল। আল্লাহর বিধান আইন সমস্তর উপর আপনার সন্তুষ্ট থাকার নাম হইল তাওয়াক্কুল। মাথুন না, তার নাম তাওয়াক্কুল। আবার কোন উলামায়ে কেরামের মত হইল দুনিয়ার সমস্ত জিনিস ছাড়িয়া আল্লাহর দুয়ারে মিসকিন হইয়া থাকার নাম হইল তাওয়াক্কুল। দুনিয়ার মায়া সমস্ত ছাড়িয়া আল্লাহর দুয়ারে মিসকিন হইয়া থাকার নাম হইল তাওয়াক্কুল। আবার কোন উলামায়ে কেরামের মত হইল আল্লাহর উপর সদা সর্বদা নির্ভরশীল থাকার নাম হইল তাওয়াক্কুল। তাওয়াক্কুলের ৬০টা মায়না হযরতে আসেম হাতেম আসম রহমতুল্লাহ আলাইহি ফরমায় তাওয়াক্কুলের ৬০টা মায়না। কয়টা মায়না? ৬০টা অর্থ লইছে। একটার নাম হইল মাখলুকের উপর ভরসা করা। কার উপর? মাখলুকের উপর জমিনের ভরসা করা। ২ নম্বর গিদাং, ২ নম্বর হইল মাল ধন দৌলতের উপর বন্দায় জমিনের মধ্যে ভরসা করে। ৩ নম্বর কিতা? ৩ নম্বর হইল নিজের শক্তি সামর্থ্য তথা জীবনের উপর বন্দায় নির্ভর করা। ৪ নম্বর তাওয়াক্কুলের অর্থ হইল বন্দা এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্তর উপর খুশি রাজি থাকার নাম হইল তাওয়াক্কুল। এর কারণে আমার বুজুর্গগণ উলামায়ে কেরামগণের মত হইল ৬০টা অর্থের মাঝে ৩টা হইল আমাদের জন্য না যায়। মূর্খ মানুষে হয় ৩টা ঠিক আছে, একটা হইল আমাদের জন্য যায় না যায়। হইল কোন ৩টা? বলে নাম্বার 1 হইল মাখলুকের উপর ভরসা করা। তাওয়াক্কুলের অর্থ নাউযুবিল্লাহ। কোন মানুষ হইল আছে মানুষে ফরমায় অমুক গ্রুপ সদস্য যতদিন জমিন বাসি আছে আমার আর কোনো চিন্তা নাই। কওনা নাউযুবিল্লাহ। মাত বুঝা যার তো অমুক পঞ্চায়েত যতদিন আছে আমার কোনো চিন্তা নাই। খোদার কসম পঞ্চায়েত সাহেব আপনারে খাওয়াইতা নাই। খাওয়াইবানি? খাওয়ানির মালিক কে? জোরে মাথা লাগবো। খাওয়ানির মালিক আল্লাহ। হ্যাঁ, পঞ্চায়েত হইলে আপনার মাধ্য মুসিলা।
ফাঞ্চা হিসাবে আমারে আইওয়াইল করে দিতাম, কোন পঞ্চায়েতের ক্ষমতা আসেনি, ক্ষমতা নাই, যদি আল্লাহ দরবার তলে স্যাংশন হয় না কোন পঞ্চায়েত সাবর জন্য সম্ভব হইত না। ও তাই সিগনেচার দিতে, আপনার নাম লিখতে সিগনেচার দিতে আরেকজনের নামও যাইব কি হল না, কারণ এটা হইল আল্লাহর ফায়সালা, তাই নুসিলা। এর কারণে আমরা এইখান হইতাম না যে অমুক যতদিন আসেন আমার আর কোনো চিন্তা নাই, আমার কোনো ডর নাই, আমার কোনো ভয় নাই। এইভাবে যদি কোনো মানুষের বিশ্বাস করিলায় তে বন্দার দুনু জাহানোর জীবন আল্লাহ বরবাদ করে লইব। 2 নম্বর হইল কোন মানুষে ফরমাই আমার দন আছে, আমার দন আছে, দৌলত আছে, আমার কোনো চিন্তা নাই, বাইরে জোয়ান আল্লাহ জমিনও দন দিয়া জমিনও মানুষের পরীক্ষা করে, কোন মানুষের আল্লাহ জমিনও গরিব বানাইয়া পরীক্ষা করিলাই। তুমি দনের কারণে জমিনও বেটাগিরি দেখাইও না, সময় লাগতো নাই, আল্লাহ এমন একটা বেমার আল্লাহ দিবা যে বেমারের কারণে আপনি নেপাল যাইতে লাগবে, কোনো বেড়া নাই। চকুর বড় হসপিটাল নেপাল না মাথুন না, ইলা বহু মানুষ আসুন না, 80 বছর 100 বছর হয়েছে, চশমা লাগে না, আমরা তো সরু মানুষেরও কোনো সময় লাগে লাগে না, এটা বেমারের কারণে। কিন্তু আল্লাহ যদি তোমার দৌড়ার ইরাদা থাকে যে সেকেন্ডের লগে এমন একটা মুসিবত দিবা গড় বাড়ি সারা আপনি বিসর্জন দেওয়া লাগবে। এর কারণে আমরা কোনো সময় যে দন দৌলতের উপরে আমরা ভরসা করতাম না, একমাত্র ভরসা করতাম কার উপরে, আল্লাহর উপরে। আরেক বড় মানুষ আছে 3 নম্বরে খারাপ, নিজের শক্তি সামর্থ্য তথা জীবনের উপরে বন্দায় জমিন ভরসা করে, এটা কিন্তু ঠিক নাই। বাইরে জোয়ান তুমি জমিনের মধ্যে তোমার শরীরের বুজুর্গি দেখারায়, তোমার তনের বুজুর্গি দেখারায়, এমন শরীর তোমার আছে আল্লাহ ধরতে সময় লাগবে না। যদি 100 রোগের মধ্যে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় তাহলে শিলং নিগ্রিম ছাড়া তোমার কোনো উপায় হইবে না। খালি 2 মিনিট যদি বন্ধার ব্লাড সার্কুলেশন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এই মানুষ আর আসেন নি মাথইন না। আমি আমার এই শরীর দিয়ে কিয়র বেটাগিরি আমি দেখাইতাম, কোনো যদি আমার খালি তুলা তুলা টন টন বেদনা আরম্ভ করে তে আমার এই বাজু শেষ না। কোনো যদি কোটি টাকা থাকে আর কোটি টাকা যদি আপনার বক্স নাইনি, আওয়াজ পাইতে না জি, বক্স বন্ধ, ও মালিক অপারেটর ভাই আসুন, আপনার বক্সে উত্তর সাইডের বক্সে কথা কোন না, ওটা তোলা ক্লিয়ার করে দেয় না, তোলা দুরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নাইনি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গগণ বান্দায় যদি বন্দায় দরিয়ালে আমার শরীর ভালো আছে, জমিনে আমার কোনো বেমার নাই, আমার প্রেশার বেশি নাই, সব সময় নরমাল, আমার সুগার নাই, আমার শ্বাসকষ্ট নাই, কোনো বেমার নাই, বাইরে সকালে ভালো থাকবাই, তোমার বিকালে প্রেশার বাড়ি যাইব, কোনো বেড়া নাই। শরীরের উপর ভরসা করিও না, নিজের জীবনের উপরে কোনো সময় ভরসা করিও না। এই 3টা হইল আমাদের জন্য না যায়, আর একটা হইল আমাদের জন্য যায়, যেটার নাম হইল আল্লাহর উপর ভরসা করা। আমার বুজুর্গণ যে মানুষে আল্লাহর উপর জমিন তাওয়াক্কুল ভরসা করিয়া যায়, আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাতের মধ্যে বাদশা বানাইলা।
একটা জিনিস খেয়াল করো ভাই, এই জমিনের মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ জমিন পয়দা করছে। এই 18,000 মখলুকাতর রিজকের মালিক হইলা আল্লাহ। হে ফিফরারে একদিন আপনারা বাতুর দিসলা মাতই না বাবা, চিনি পাউরঘাট বাজার তো নিয়ে আনি রাইট তৈ ভাই তো ইয়া ফোন করা লাগছে না, তারা নেটওয়ার্কও লাগে না, এমবিও লাগে না। ভাদর দিন সকালে দেখবা খালা বিবলাই আপনার আর্মির জুইতে লাইন ধরছই না। ইয়া আল্লাহ, বেটিন দেখো খরচওয়ালা বাদ দেওয়া ফিফরার শখ আনো কিওর শখ শখ ও টানোরায় উপরে দিয়ে ফিফরায় তা করে এখন কোর শখে কামায় না, বুঝতে এখন একটা স্প্রে বার হয়ে গেছে 105 টাকা নয় ওগো হয়ে গেছে। ইলা মারিয়া কিতা করতে হবে, কারণ ফিফরার ইন্টারনেট বড় মারাত্মক ইন্টারনেট, বুঝতে বহু দূর তো নেহে বুঝতে পারে। ইনো চিনি তৈছ মুড়ি তৈছ আছে না। আমি গতদিন 19 তারিখ আমার মাদ্রাসার জলসা আসলো, রাত যাবার সময় আমারে ও যে খই মুড়ি ওলা বেসন্যানি মধুর দিয়া আমার বড় মায়ার এক ভাই আমার মাঝে মাঝে দেই না, আমি পয়সা দিলেও নেই না। আমার কত বড় এক মশা দিছেন, তোরা পয়সা দিলাম বিলকুল না, তুইয়াও গেছ নি। রাইত আমি নিয়ে আমার চকিত তৈছি, তৈয়া কইলাম খানো তৈতাম, আমি ঘুমাইছি ভালো না। ফজরের সময় উঠিছি, উঠিয়া কইলাম তোলা মিটটা কোনটা মুখ দেই। সমাজ বাদে চাইয়া দেখি যা কুদি সারা চকি তাইয়া আপনার আর বন্ধ করে নিয়েছে। কইলাম এইটা কিটা আরম্ভ হয়েছে। ও বুঝো তো যে ফিকরা হওয়া লাগছে নি রায় ইয়ে আজিছিও আমি 1টার বাদে, আর ফজরের সময় উঠে গেছি, আর টাইম আছে এগুনের আগে আসলাম না। আমার বুজুর্গান ফিফরার রিজকের মালিক হইলা আল্লাহ। জন্তু জানোয়ার যারা আছে তারার রিজকের মালিক কে বলে? তারার রিজকের মালিক আল্লাহ। এর জন্য আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায়, কালা ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজমাউ তাআমান লিগাদিল ওয়া ইল্লা গাদাল ইয়াতি ওয়া মা'হু রিজকু। হযরত ঈসা আলাইহিস সালামে কইতা, তোমরা আগামী কাল তোমার গরো খানি কোনো সময় জমা রাখিও না। কারণ কি? আগামী খাইল যখন আইব, আগামী খাইল দিনের রিজেক আল্লাহ দিয়া দিলাইবা ওলানি, আগামী খালকের দিনের রিজেকের ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা। এর কারণে আমার বুজুর্গণ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ওয়ানজুরু ইলা যাররি ওয়া মান ইয়ারযুকুহু, তোমরা দেখো রে জমিনের মধ্যে ফিফরা যেটা আছে, এই ফিফরারে জমিনে কোনো মানুষে খানি দেয় না, দেয়নি। দুনিয়ার জমিনও ফিফরারে কোনো মানুষে খানা দেয় না, এই ফিফরারে খানি খেয়ে দেয় বলে ফিফরারে আল্লাহ জমিনও খানা দিয়া দে। ফিফরারও তো পেটর ক্ষুধা নিবারণ হয় নানি, তখন মনে মনে কইবাই ফিফরা তো জমিনের সব চাইতে ছোট, ফিফরার আর খানি কিটা লাগবো, সামান্যই লইব। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাই, এই দুনিয়ার জমিন ফিফরা তো পাখি যেটা আছে, সকাল যখন হইল তোমার গরত ছাতের মধ্যে চালের মধ্যে চড়ই পাখি আসল নালি, চড়ই পাখিরে কদিন দান দিস নাই মাতো না ভাই হরুতারে কই ভাই কোনো আনিয়া ডাইল মুট দিমু ভাইজন লইয়া বুয়াত তাকে চড়া ফোড়ার বাদেও ডাকনাত পারি মানে দান সারা খাইলে কোনো সড়ারে খাবাই তানি বাড়িয়ে ডাকনা ভাঙিল। সড়ই বাগি সকালে বাইর হয়, ডুবি সকালে বাইর হয়, বুলবুলি সকালে বাইর হয়, সমস্ত দিন ঘুরে চলাফেরা করে, কিন্তু বিকালে যখন বাধা তাই দেখবাই একটা পাখি জমিনও উপবাস থাকে না। দুনিয়ার কোনো মানুষে তারারে খানা দেয় না, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করিয়া বাইর হয়, সকালে রওনা দেয়, বিকালে পেট ভরিয়া বাধা তাই। এখন কইবাই ও মৌলানা নজরুল ইসলাম, যদি পাখি খানি তাই আর পাখি মরি যাইতে কি হইত? আমার বুজুর্গণ ও পাখি জমিন শিকারিয়ে মারিলাই,
দুনিয়ার জমিনও সমস্ত পাখি মারা সম্ভব হইত না পাখিগুলায়ও জমিন আল্লাহর জিকির আজকার করেন লালি পাখিও আল্লাহ তাসবিহ তাহলিল করে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই এমন কোন চিজ নাই রে যে জিনিস আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না